প্রায় ৩ কেজি ওজনের একটা লেয়ার মুরগি এনে নিজেই কেটে বেছে ধুয়ে আজকে রান্না করব। তো প্রথমে মুরগিটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু একা হাতে আমি এই কাজগুলো করেছি তাই বেশ অনেকটা সময় লেগেছে। তো প্রথমে আমি এদিকে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল ব্যবহার করেছি আর গরম মশলাগুলো তেলের মধ্যে হালকা পরিমাণে ভেজে নিয়েছি। এটা করলে হয় কি গরম মশলাগুলোর একটা ভালো ফ্লেভার আসে। তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি আদা বাটা রসুন বাটা একসাথে ব্যবহার করে ফেললাম। আদা বাটা আর রসুন বাটা হালকা করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার করব। এগুলো আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসবে সে পর্যায়ে কেটে রাখা মুরগির মাংসটা এখানে ব্যবহার করব। মুরগির মাংসটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে রান্না করে তারপরে মুরগির মাংস থেকে যখন আবার তেলটা ছেড়ে ছেড়ে আসবে সে পর্যায়ে আমি পরিমাণ মতো টমেটো ব্যবহার করে নিব। যেহেতু মুরগির মাংসটা আমি ভুনা করব তাই টমেটো দিলে এখানে ঝোলটা অনেকটা মাখা মাখা হবে, যার কারণে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে টমেটো ব্যবহার করব যাতে ঝোলটা অনেক ঘন হয়। এই মুরগির মাংসটা আলু দিয়েও রান্না করলে খেতে বেশ মজা হয়। যেভাবেই রান্না করেন না কেন খেতে অনেক বেশি মজা হয়। কারণ হচ্ছে মুরগির মাংসটা পরিমাণে অনেক বড় হয়, যার কারণে রান্না করলে অনেকটা গরুর গোশের মতো স্বাদ পাওয়া যায়। যদিও আমার এটা ব্যক্তিগত মতামত, আমার কাছে বেশ ভালো লাগে খেতে। লেয়ার মুরগিগুলো সাধারণত বেশ বড় হয়ে থাকে এবং রান্না করার সময় বেশ সময় নিয়ে রান্না করতে হয়, কারণ এই লেয়ার মুরগির মাংসগুলো বেশ শক্ত হয়। এই লেয়ার মুরগিগুলো এতটাই শক্ত হয় যে আপনাকে মিনিমাম 1 ঘন্টা ধরে নিবুজে